Happy Janmashtami all of you. Welcome to Crafty Creation by Pooja. Please subscribe my channel. আজকে তোমাদের জন্মাষ্টমী উপলক্ষে আমি ছোট গোপাল এঁকে দেখাচ্ছি। ফার্স্টে আউটলাইন ড্র করে নিয়েছিলাম, তারপর সেখানে ফার্স্টে ওর গোপালের চুলটা দিয়ে শুরু করেছিলাম, ওর মুখটা দিয়ে শুরু করেছিলাম, তারপর এখন গোপালের আমি এখানে ড্র করার জন্য তোমার 0.5 mm পেন্সিল ইউজ করেছিলাম। ফেসটা ড্র করার পর এখন আইব্রোটা করে তারপর চোখটা আঁকছি। দেখো কত সুন্দর চোখটা তৈরি হচ্ছে। গোপাল মানে সবারই পছন্দ, তো খুব মিষ্টি হয়। এখানে নাকটা এঁকে নিলাম, তারপর ঠোঁটটা এঁকে নিলাম। এখন গলাটা করে গলার যে গয়না সেটা তৈরি করছি। তারপর এখন গোপালের হাত, পা এগুলো সব এঁকে নেব। গোপাল যে বাঁশিতে আছে সেই হাতটা এঁকে নিলাম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখতে পাবে যে কত সুন্দর এক এক করে গোপালটা তৈরি হচ্ছে। এখনো গায়ে ধুতিটা, তারপর তোমার গায়ের উপরে রূপগুলোটা এঁকে নিলাম। দেখো কালার ছাড়াই গোপালটা কত মিষ্টি লাগছে। এখন গোপালটা রং করার পালা। তো ফার্স্টে আমি ফেব্রিক কালারটাকে একটু জলে তুলে পুরো যে প্যাটার্নটার মধ্যে আমি গোপালটা রাখবো, তোমরা দেখতে পাবে সামনে ভিডিওতে। এটা নর্মালি আমি শুধুমাত্র কাগজে করছি না, দেখতে পাবে আস্তে আস্তে করছি। তারপর টিস্যু পেপার দিয়ে আমি এক্সট্রা জলগুলো তুলে নিলাম, আর যে জায়গাগুলো হাইলাইটেড হবে, বিশেষ করে ফেসটা, হাতগুলো, পাগুলো, সেই জায়গাটা আমি টিপ করে নিয়েছিলাম কালার দিয়ে। তারপর দেখো চুল কালার করা শুরু করে দিয়েছিলাম। চুলটা কালার করছিলাম ব্ল্যাক দিয়ে, শেডের মাধ্যমে করছিলাম। শেড দিলে পরে দেখতে ভালো লাগে। আর ফার্স্টে ওখানে ব্লু কালারটা আমি ফেব্রিক কালারটা করছি, এখন কালার পেন্সিল দিয়ে করছি। চুলটা, আইব্রোটা করে নিচ্ছি, চোখের কাজলটা করে নিলাম। এখন চোখের ভেতরের আইবলটা ড্র করছি, কালার করে নিচ্ছি এগুলো। যত ডিটেলিংয়ে কাজ করব তত জিনিসটা খুব সুন্দর করে ফুটে উঠবে। পেন্সিলে যত না সুন্দর লাগছিল, এখন কালার করার পরে জিনিসটা আরও বেশি সুন্দর লাগছে। এখন নাকের পার্টটা একটু হাইলাইট করলাম। মোর পাঙ্খে যে কালার হয় সেই কালারটা করে নেব, গ্রিন দিয়ে, ইয়েলো দিয়ে, ডিপ গ্রিন দিয়ে, ব্লু দিয়ে, সব দিয়ে মোর পাঙ্কটাও করে নেব। এখন দেখো আবার ফেব্রিক কালার ইউজ করে আমি গোপালের যে বাঁশিটা আছে সেই বাঁশিটা ডিপ ব্লু কালার করে নিচ্ছি, আর মাঝখানে বর্ডার মতো দিয়েছি সেখানে গোল্ডেন কালার করে নেব। বর্ডারগুলো গোল্ডেন কালার করলে জিনিসটা, বাঁশিটা খুব সুন্দর করে হাইলাইট হবে আর দেখতে খুব ভালো লাগবে। দেখো গোল্ডেন কালার করাতে কত সুন্দর লাগছে বাঁশিটা।
এখন ওর যে মাথার মুকুটটা আছে, গলার মালা আছে, এগুলো এক এক করে কালার ফিল করে নেব। মুকুটের নিচে একটা ছোট ফুল ড্র করেছিলাম, সেটা কালার করে নিয়েছি। এখন ওর যে গোপালের যে কানেরটা আছে সেটা ড্র করছি, ড্র বলতে কালার করছি। দেখো এখন কত মিষ্টি লাগছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তিলকটা এঁকে নিলাম। এখন গলার যে গয়নাটা আছে সেটা করছি কালার। দেখো আমার সমস্ত প্রায় কালার হয়ে গেছে। এখন শুধু ধুতিটা আর গায়ের উত্তরীয়টা বাকি আছে, সেই দুটো কালার করে নিলে আমার কালার কমপ্লিট হয়ে যাবে। এটা আসলে এই ছবিটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছ, সেটা ভাবছো হয়তো যে কিসের জন্য রাউন্ড শেপে করেছি। এটা আসলে আমাদের বাড়িতে একটা পুরনো ঘড়ি ছিল, সেই ঘড়িটা অনেক দিন থেকে বন্ধ হয়ে পড়েছিল। তো জিনিসটাকে রিইউজ করার জন্য আমি সেই ঘড়িটার ভেতর এই গোপালের ছবিটা এঁকে মাকে জন্মাষ্টমীতে গিফট দেওয়ার জন্য রেখেছিলাম। এই দেখো ঘড়িটা, ঘড়ির ভেতর এই গোপালটা, দেখো কত মিষ্টি লাগছে। ঘড়ির বাইরের ফ্রেমটাও আমি কালার করে নিয়েছিলাম, যদিও ভিডিওটা আমার কেমন হয়নি। দেখো কত মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে